হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা মুঘল সাম্রাজ্যের উত্থান ও বিস্তার সংক্রান্ত 50টি এসএকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হচ্ছেন বাবর। নেক্সট নাম্বার 2, পানিপথের প্রথম যুদ্ধ কবে সংঘটিত হয়? তো পানিপথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় 1526 খ্রিস্টাব্দে। নেক্সট নাম্বার 3, পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন? তো পানিপথের প্রথম যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন ইব্রাহিম লোদি। নেক্সট নাম্বার 4, দিন ই ইলাহি ধর্মমতের প্রবর্তক কে? তো দিন ই ইলাহি এই ধর্মমতের প্রবর্তক হচ্ছেন আকবর। নেক্সট নাম্বার 5, মুঘল সাম্রাজ্যের প্রকৃত সংহতাকারী কে? তো মুঘল সাম্রাজ্যের প্রকৃত সংহতাকারী হচ্ছেন আকবর। নেক্সট নাম্বার 6, জিজিয়া কর কে রহিত করেন? তো জিজিয়া কর যিনি রহিত করেন বা বন্ধ করেন তিনি হচ্ছেন আকবর। নেক্সট নাম্বার 7, টোডরমল কোন ক্ষেত্রে বিখ্যাত? তো টোডরমল বিখ্যাত ভূমি রাজস্ব সংস্কারের ক্ষেত্রে। নেক্সট নাম্বার 8, মনসবদারি প্রথা চালু করেন কে? তো মনসবদারি প্রথা চালু করেন আকবর। নেক্সট নাম্বার 9, আইনি আকবরী রচনা করেন কে? তো আইনি আকবরী রচনা করেন আবুল ফজল। নেক্সট নাম্বার 10, জাহাঙ্গীর নামের অর্থ কী? তো জাহাঙ্গীর নামের অর্থ হচ্ছে বিশ্ববিজয়ী। নেক্সট নাম্বার 11, তাজমহলের নির্মাতা কে? তো তাজমহলের নির্মাতা হচ্ছে শাহজাহান। নেক্সট নাম্বার 12, লাল কেল্লা কে নির্মাণ করেন? তো লাল কেল্লা নির্মাণ করেন শাহজাহান। নেক্সট নাম্বার 13, মুঘল চিত্রকলার স্বর্ণযুগ কোন শাসকের সময়? তো মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় যে শাসকের সময় তিনি হচ্ছেন জাহাঙ্গীর। নেক্সট নাম্বার 14, মুঘল মারাঠা দ্বন্দ্ব শুরু হয় কার আমলে? তো মুঘল মারাঠা দ্বন্দ্ব শুরু হয় শাহজাহান ও জাহাঙ্গীরের আমলে। নেক্সট নাম্বার 15, দেওয়ানি আম ও দেওয়ানি খাস কোথায় অবস্থিত? তো দেওয়ানি আম ও দেওয়ানি খাস অবস্থিত দিল্লির লাল কেল্লায়। নেক্সট নাম্বার 16, শিখ ধর্মের পঞ্চম গুরু কে ছিলেন? তো শিখ ধর্মের পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন দেব। নেক্সট নাম্বার 17, মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট কে? তো মুঘল সাম্রাজ্যের শেষ শক্তিশালী সম্রাট হচ্ছে ঔরঙ্গজেব। নেক্সট নাম্বার 18, বিজাপুর ও গোলকুন্ডা জয় করেন কে? তো বিজাপুর ও গোলকুন্ডা জয় করেন ঔরঙ্গজেব। নেক্সট নাম্বার 19, মুত্তাখিল ব্যবস্থা চালু করেন কে? তো মুত্তাখিল ব্যবস্থা চালু করেন ঔরঙ্গজেব। নেক্সট নাম্বার 20, বাংলাকে সুবাতে পরিণত করেন কে? তো বাংলাকে সুবাতে পরিণত করেন আকবর। নেক্সট নাম্বার 21, ফতেহপুর সিক্রি কে নির্মাণ করেন? তো ফতেহপুর সিক্রি নির্মাণ করেন আকবর। নেক্সট নাম্বার 22, সুলহ ই কুল এই নীতি কি? তো সুলহ ই কুল এই নীতি হচ্ছে সর্বধর্ম সমন্বয়, যেটি হচ্ছে আকবরের নীতি, আকবর মানতেন। নেক্সট নাম্বার 23, হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত? তো হুমায়ুনের সমাধি অবস্থিত দিল্লিতে। নেক্সট নাম্বার 24, চিত্তরগড় দুর্গ জয় করেন কে? তো চিত্তরগড় দুর্গ জয় করেন আকবর। নেক্সট নাম্বার 25, জিজিয়া কর পুনর্প্রবর্তন করেন কে? তো জিজিয়া কর পুনর্প্রবর্তন করেন ঔরঙ্গজেব। নেক্সট নাম্বার 26, দাক্ষিণাত্য নীতি কার সাথে সম্পর্কিত? তো দাক্ষিণাত্য নীতি সম্পর্কিত ঔরঙ্গজেবের সঙ্গে। নেক্সট নাম্বার 27, মুঘল স্থাপত্যের জনক কে? তো মুঘল স্থাপত্যের জনক হচ্ছেন শের শাহ সুরি। নেক্সট নাম্বার 28, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কে নির্মাণ করেন? তো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন শের শাহ সুরি। নেক্সট নাম্বার 29, হলদিঘাটির যুদ্ধ কাদের মধ্যে হয়? তো হলদিঘাটির যুদ্ধ হয় আকবর এবং রানা প্রতাপের মধ্যে। নেক্সট নাম্বার 30, মনসবদারি প্রথায় জাত ও সওয়ার কি? তো মনসবদারি প্রথায় জাত শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা ও সওয়ারের অর্থ অশ্বারোহী সংখ্যা। নেক্সট নাম্বার 31, মুঘল বেগম বলা হয় কাকে? তো মুঘল বেগম বলা হয় নূরজাহানকে। নেক্সট নাম্বার 32, মুঘল দরবারে ইংরেজ দূত কে ছিলেন? তো মুঘল দরবারে ইংরেজ দূত ছিলেন স্যার টমাস রো। নেক্সট নাম্বার 33, শাহজাহানের পুত্রদের উত্তরাধিকার যুদ্ধ কী নামে পরিচিত? তো শাহজাহানের পুত্রদের উত্তরাধিকার যুদ্ধ যে নামে পরিচিত তা হচ্ছে উত্তরাধিকার যুদ্ধই হবে, 1657 থেকে 1658-এর মধ্যে হয়েছিল। নেক্সট নাম্বার 64, মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা কার আমলে ঘটে? তো মুঘল সাম্রাজ্যের পতনের সূচনা ঘটে ঔরঙ্গজেবের পর। নেক্সট নাম্বার 35, মুঘলদের প্রধান রাজস্ব উৎস কী ছিল? তো মুঘলদের প্রধান রাজস্ব উৎস ছিল কৃষিকর। নেক্সট নাম্বার 36, যাবত ব্যবস্থা কী?
তো যাবত ব্যবস্থা হচ্ছে ভূমি পরিমাপ পদ্ধতি বা এটিকে বলা হয় টোডরমল। নেক্সট নাম্বার 37, মুঘল আমলে বাংলার রাজধানী কোথায় ছিল? তো মুঘল আমলে বাংলার রাজধানী ছিল ঢাকায়, যেটাকে বলা হতো জাহাঙ্গীরনগরও বলা হতো। নেক্সট নাম্বার 38, বুলন দরওয়াজা কোথায় অবস্থিত? তো বুলন দরওয়াজা অবস্থিত ফতেপুর সিকরিতে। নেক্সট নাম্বার 39, মুঘল আমলে লবণের কর কী নামে পরিচিত? তো মুঘল আমলে লবণের কর পরিচিত ছিল নিমক কর হিসেবে। নেক্সট নাম্বার 40, মুঘল সাম্রাজ্যে সর্বাধিক রৌপ্য মুদ্রা কোন ধাতুর তৈরি? তো মুঘল সাম্রাজ্যে সর্বাধিক রৌপ্য মুদ্রা যে ধাতুর তৈরি তা হচ্ছে রূপার তৈরি। নেক্সট নাম্বার 41, মুঘল চিত্রকলায় পারস্য প্রভাব দেখা যায় কার আমলে? তো মুঘল চিত্রকলায় পারস্য প্রভাব দেখা যায় হুমায়ুন ও আকবরের আমলে। নেক্সট নাম্বার 42, আগ্রা ফোর্ট কে নির্মাণ করেন? তো আগ্রা ফোর্ট নির্মাণ করেন আকবর। নেক্সট নাম্বার 43, মুঘল আমলে ইউরোপীয় বণিকদের আগমন কোন শাসকের সময়? তো মুঘল আমলে ইউরোপীয় বণিকদের আগমন যে শাসকের সময় তিনি হচ্ছেন আকবর ও জাহাঙ্গীর। নেক্সট নাম্বার 44, মুঘলদের প্রধান ফসল কি ছিল? তো মুঘলদের প্রধান ফসল ছিল গম, চাল ও তুলা। নেক্সট নাম্বার 45, মুঘল আমলে বাংলায় সোনা মসজিদ কে নির্মাণ করেন? তো মুঘল আমলে বাংলায় সোনা মসজিদ নির্মাণ করেন শায়েস্তা খান। নেক্সট নাম্বার 46, বক্সারের যুদ্ধ কবে সংঘটিত হয়? তো বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল 1764 খ্রিস্টাব্দে মুঘল পতনের পর। নেক্সট নাম্বার 47, মুঘল সম্রাটদের উপাধি কী ছিল? তো মুঘল সম্রাটদের উপাধি ছিল আলমগীর। আলমগীর উপাধি ছিল হচ্ছে ঔরঙ্গজেবের, এবং জাহানদার শাহ ইত্যাদি। নেক্সট নাম্বার 48, মুঘল আমলে হস্তশিল্পের কেন্দ্র কোথায় ছিল? তো মুঘল আমলে হস্তশিল্পের কেন্দ্র ছিল লাহোর, আগ্রা, সুরাট এগুলি। নেক্সট নাম্বার 49, মুঘলদের প্রধান বাণিজ্যিক পণ্য কী? তো মুঘলদের প্রধান বাণিজ্যিক পণ্য হচ্ছে মশলা, রেশম, সুতি বস্ত্র এইগুলি। নেক্সট নাম্বার 50, মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি কবে হয়? তো মুঘল সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি হয় 1857 সালের সিপাহী বিদ্রোহের পর। তো এই ছিল 50টি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর মুঘল সাম্রাজ্য নিয়ে। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করবেন। ধন্যবাদ।